আগে জরুরি অবস্থা প্রত্যাহার করে সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার মায়ানমারের সামরিক জুন্টা সরকারের প্রধান জেনারেল মিন আং হ্লাইং জানালেন, আগামী 28 ডিসেম্বর থেকে সে দেশের নির্বাচন হবে। জুন্টা ঘোষণাকে সশস্ত্র বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতি এবং গণতন্ত্রপন্থীদের চাপের মুখে পিছু হঠাৎ বার্তা বলেই মনে করা হচ্ছে। 2020 নভেম্বরে ভারতের পড়শি দেশটিতে পার্লামেন্টে দুই কক্ষে উচ্চকক্ষ হাউস ন্যাশনালিটি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচন হয়েছিল। গণতন্ত্রপন্থী আউং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেটি এনএলডি সংখ্যাগরিষ্ঠতা সরকার গড়েছিল, কিন্তু 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে এনএলডি সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা। শুরু হয়েছিল চীনের ঘনিষ্ঠ সামরিক জুন্টার শাসন। পরে গত 4.5 বছরে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বিভিন্ন জনজাতি গোষ্ঠীকে ধারাবাহিকভাবে নিশানা করেছে মায়ানমার সেনা। কিন্তু গত নভেম্বর থেকে সেই দেশের 3 বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স গড়ে সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন 10/27, যার পরিণামে সেই দেশের বড় অংশই জুন্টার হাতছাড়া হয়েছে। বিদ্রোহীদের একাংশের পিছনেও চীনের গোপন মদতের অভিযোগ রয়েছে। পরিস্থিতিতে কোণঠাসা হ্লাইং শেষ পর্যন্ত ভোটের দিন ঘোষণা করেও শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর পর্ব মসৃণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মায়ানমারের নির্বাচনে মোট 55টি রাজনৈতিক দলকে নথিভুক্ত করা হয়েছে বলে সেই দেশের নির্বাচন কমিশন জানিয়েছে। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।